যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা করতে পারে? ইরান বলছে না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা এখন অসম্ভব, কারণ যুক্তরাষ্ট্র ক্রমাগত প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং হুমকির ভাষা ব্যবহার করে। তিনি বলেন, আমরা এমন একটি পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তিতে যেতে পারি না যারা প্রতিশ্রুতি ভাঙে, মিথ্যা বলে এবং সামরিক হুমকি দেয়। খামেনির এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চীনের প্রস্তাবিত খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খসড়ায় ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার মেয়াদ 6 মাস বাড়ানোর দাবি করা হয়েছিল, কিন্তু সেটাও কার্যকর হয়নি। এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। খামেনি সতর্ক করেছেন, ওয়াশিংটন সুযোগ পেলেই আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে অথবা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে রাখতে পারে। এই বক্তব্য কেবল কূটনৈতিক নয়, সামরিক ও নিরাপত্তার প্রেক্ষাপটও নির্দেশ করছে। ইরান স্পষ্ট করেছে, তারা আন্তর্জাতিক চাপের মুখে কোনো চুক্তিকে স্বীকার করবে না যদি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত না থাকে। পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানের উপর চাপ বাড়াতে চাইছে, কিন্তু তেহরান দৃঢ় নিজস্ব নীতি ও নিরাপত্তার প্রতি। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা পদক্ষেপ নিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এই প্রেক্ষাপট এবং এখন নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান জানিয়েছে, তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং সব কার্যক্রম স্বচ্ছ রাখতে প্রস্তুত। তবে আন্তর্জাতিক চাপের মুখে তাদের প্রতিক্রিয়া কতটা কঠোর হবে এবং কূটনৈতিক সমাধান কতটা সফল হবে, এটাই এখন বড় প্রশ্ন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক মানচিত্রে নতুন মাত্রা যোগ করছে। ইরানের কঠোর অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়কে পুনর্বিবেচনার দিকে ধাবিত করছে। কিভাবে এমন পরিস্থিতিতে চুক্তি ও আস্থার মান তৈরি করা সম্ভব, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। আফরিদা ইফরাত, নিউজ 24।